বন্ধুরা, ইলেকশন এসে গেছে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা অনেকেই উদ্বিগ্ন যে আপনাদের নাম ভোটার লিস্টে আছে কিনা, প্লাস আপনাদের কোন সেন্টারে আপনাদের ভোট পড়বে, এবং হতে পারে আপনারা জানেন না হয়তো কবে আপনাদের ভোট আছে। অনেকে বাইরে থাকেন, তাদের জন্য আমি ভাবলাম একটা ছোট ইনফরমেটিভ ভিডিও তৈরি করে দিই যাতে আপনাদের সুবিধে হয়। তো এটা খুব সোজা। আপনারা প্রথমে যাবেন ইলেকটোরাল সার্চ eci.gov.in এই ওয়েবসাইটে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই যে লিঙ্ক, এইখানে প্রথমে যাবেন। তারপরে আপনার কাছে যদি আপনার এপিক নাম্বার থাকে সবচেয়ে সোজা, আপনি সেখানে আপনার এপিক নাম্বার মারবেন, যেটা ভোটার কার্ড নাম্বার। স্টেট দেবেন, এখানে যে স্টেটটা আপনি সিলেক্ট করেন সেটা দেবেন, আপনার যে স্টেট। ল্যাঙ্গুয়েজ, এখানে যে ল্যাঙ্গুয়েজটা আপনার কমফোর্টেবল আপনি সেটা দেবেন। ইনফ্যাক্ট আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনাকে দিতে হবে এটা। তারপরে এখানে এটা মাঝে মাঝে চেক করবে, চেঞ্জ হবে। ক্যাপচাটা যেটা আছে সেটা দেবেন, তারপরে সার্চ করবেন। যেই সার্চ মারবেন আপনার এখানে চলে আসবে আপনার ডিটেলস। ধরুন আপনি আপনার ভোটার কার্ড নাম্বার নেই, এপিক নাম্বার সেটা আপনার কাছে নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি যাবেন এই সেকেন্ড অপশনে। এইখানে কি করবেন? আপনার নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ না, যদি আপনার যদি ভোটার কার্ডে আপনার ডেট অফ বার্থ না থাকে, এজ থাকে, তাহলে এজ দিয়ে দেবেন, সিলেক্ট করবেন। আর ডেট অফ বার্থ যদি থাকে তাহলে এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এইভাবে। এইভাবে দেখুন, সিলেক্ট করবেন। যে ইয়ারে যাবেন সেখানে আগে ইয়ারটা সিলেক্ট করবেন। ধরুন না 89, তাহলে কোন মাস সিলেক্ট করলেন, ডেট সিলেক্ট করলেন, এরকমভাবে চলে আসবে এটা। তারপর আপনার রিলেটিভস নেমস, আপনার বাবার মার যে ভোটার কার্ডে যে যে নাম আছে, বা আপনার ওই বাড়িতে যে আছে তার একজনের নাম দেবেন। যদি পুরো নামের স্পেলিং গন্ডগোল হয় তাহলে আপনি সারনেম দিলেও হবে। আপনার জেন্ডার দেবেন, সেটা আপনি সিলেক্ট করবেন যেটা। তারপরে আপনি দেবেন আপনার ডিস্ট্রিক্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস বাদ চলে গেছে, এখানে আপনাকে প্রথমে স্টেট দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আসবে, এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এটা ফিল আপ করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্টগুলো শো করবে। কোন ডিস্ট্রিক্টে আপনি আছেন, কলকাতা আছেন, কলকাতার বাইরে আছেন, যেখানে আছেন দেবেন। 24 পরগনাস, নর্থ, সাউথ। এটা করার পরে আপনার অ্যাসেম্বলি, যেখানে আপনার কনস্টিটিউয়েন্সি, এটা আপনাকে দিতে হবে, সিলেক্ট করবেন। আপনি এটা করার পরে ধরুন কলকাতা সাউথ দিলেন, এখানে তারপর ওটা শো করবে কোথায় আছেন আপনি, রাইট। তারপরে এখানে আপনি যদি ক্যাপচা মারেন তাহলে এটা আপনার চলে আসবে। এবার যদি ধরুন আপনার মোবাইল নাম্বার আপডেট করা আছে, তাহলে আপনি কি করে করবেন? তাহলে এত কিছু ভরতে হবে না। আপনি এইখানে যাবেন, এই অপশানে। সেখানে আপনার স্টেট দেবেন আগে, ধরুন ওয়েস্ট বেঙ্গল। ল্যাঙ্গুয়েজ আপনি এখানে বাংলাটাই আপডেট হয়, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে আপনার যে ক্যাপচারটা যেটা ফিল আপ করবেন, তারপরে ওটিপি এখানে আপনি যেই ফিল আপ করলেন, তারপরে সেন্ড ওটিপি। ওটিপি দেওয়ার পরে এখানে ওটিপি দেন। এর ওটিপি যেটা আসবে আপনার মোবাইলে, তখন সার্চ মারবেন, তখন আপনার এটা দেখিয়ে দেবে। কিন্তু আপনার মোবাইল নাম্বার যদি আপডেটেড না থাকে তাহলে কিন্তু এটাতে আসবে না, তখন আদার অপশানসগুলোতে যাবে। আমি একটা আমার নাম্বার দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি আপনাদের কাছে ধরুন এলো না, যে আপনার কাছে স্লিপ পাননি, আপনি জানেন না কোথায় পাওয়া আপনাকে যেতে হবে, আপনার কে আপনার বিএলও আপনি যদি না জেনে থাকেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই অ্যাপসটা এত ভালো যে এই ইলেকশন কমিশনের, তো আপনি খুব ইজিলি এটা পেয়ে যাবেন। যে আপনাকে আপনার যে ডিটেলস সেটার আপনি যদি ভোটের দিন যদি আপনার কাছে কোনো স্লিপ না পান কোনো জায়গা থেকে, তাহলে আপনি এটাই প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন। যদি আপনার কাছে স্লিপ না থাকে, বা আপনি যদি আপনার কোন পার্ট, এই ডিটেলসগুলো যদি আপনি না জানেন। দেখুন আমি দিলাম, এখানে আমার পুরো ডিটেলস চলে এলো, এখানে ডিটেলস যা আছে সব চলে এলো। এখানে কোন জায়গায় কোন সেন্টার, পার্ট কত নাম্বার, এবার আপনি ডিটেলস নাম জানতে চাইলে এইভাবে পুরো চলে আসবে। এবার আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। এখানে আপনার যে ইআরও আছে, বিএলও নাম্বার আছে, তাদের নাম্বারও দেওয়া আছে। হয়তো কোনো জায়গায় ডিও নাম্বারও থাকতে পারে। তো এটা আপনি এবার প্রিন্ট যদি করতে চান, এইভাবে এখানে প্রিন্ট করবেন। আপনার প্রিন্টার যদি অ্যাটাচ না থাকে, সঙ্গে এটাকে আপনার পিডিএফে আসবে, পিডিএফে কনভার্ট করে নেবেন। তারপর এটা আপনি আপনি প্রিন্ট আউট করে নেবেন। তাহলে এর মধ্যে আপনি সব পেয়ে যাবেন, যার ফলে আপনাকে আর চিন্তা করতে হবে না। যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, এখানে আপনার সব ডিটেলস আপনি এখানেই পেয়ে যাবেন। তো এটাকে একটা প্রিন্ট আউট নিয়ে চলে যাবেন। আশা করি আপনাদের কিছুটা, যাদের যাদের সমস্যা হচ্ছিল বা আপনারা পাচ্ছিলেন না কোথা থেকে
ভোটার আইডিতে নাম আছে কিনা, ভোটার লিস্টে নাম আছে কিনা, বা কোথায় আপনাদের যেতে হবে, কোন পার্ট নম্বর, কোন বিধানসভার কোন সেন্টারে আপনাদের আপনাদের ভোট পড়বে, সেটা নিয়ে যাদের টেনশন করছিলেন যারা, তাদের আশা করি আপনাদের আমি কিছুটা হেল্প করতে পেরেছি। ধন্যবাদ।